1025টি হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিয়ে তাক লাগালো বাঁকুড়া জেলা পুলিশ। তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে যাওয়া বা কারো কারো চুরি হয়ে যাওয়ায় অনেকে হালই প্রায় ছেড়েই দিয়েছিলেন। ভার্চুয়ালের যুগে ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস থেকে শুরু করে মোবাইলে থাকা অনেক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন অনেকেই। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং কর্মদক্ষতার জোরে তাদের সেই মুশকিল আসান করল বাঁকুড়া জেলা পুলিশ। বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া 1025টি মোবাইল উদ্ধার করে প্রমাণসহ তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ। অনেকেই যখন মোবাইল ফিরে পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন, তখন জেলা পুলিশের সন্ধান অ্যাপে নথিভুক্ত করার মধ্যেই এই সমস্ত মোবাইল ফিরে পেলেন তারা। প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন থানায় যে সকল হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয় সেই সমস্ত মোবাইল সন্ধান কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বাঁকুড়া জেলার পুলিশ। কেউ 1.5 বছর পর, তো কেউ আবার 6 মাস, কেউ আবার 1 মাস পর ফিরে পেলেন তাদের খোয়া যাওয়া মোবাইল। এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারির হাত থেকে মোবাইল নিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন তারা। এ প্রসঙ্গে পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, আজ 1025 জনের হাতে চুরি যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয়েছে। এর বাইরেও বিগত কয়েক মাস ধরেই খোয়া যাওয়া মোবাইল জেলার বিভিন্ন থানা থেকে তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটি অনুরোধ, হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা অভিযোগ লিপিবদ্ধ করেন তো সেই মোবাইল দ্রুততার সঙ্গে ফিরে পেতে সুবিধে হয়, তাই এই ক্ষেত্রে দ্রুত অভিযোগ করাই ভালো। এদিন বাঁকুড়া পুলিশ লাইনে ড্রিল শেডে আয়োজিত এই কর্মসূচিতে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, ডিএসপি হেডকোয়ার্টার উত্তম সরকার সহ একাধিক পুলিশ কর্তা। রাখি উৎসবের প্রাক্কালে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়া যেন এক উপহার, এমনটাই জানাচ্ছেন মোবাইলের মালিকেরা। জেলা পুলিশ লাইনে আমরা একটা মোবাইল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রেখেছিলাম। আমাদের একটা অনলাইন পোর্টাল আছে, প্লাস থানায় আমাদের কাছে লোক এসে কমপ্লেন করে যখন ওরা মোবাইল হারিয়ে দেয় অথবা মোবাইল চুরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এসওজি টিম, আমাদের থানার অফিসাররা লাগাতার কিন্তু কাজ করতে থাকে আর মোবাইল রিকভারি করে। এর আগেও একাধিকবার আমরা এরকম বড় প্রোগ্রাম করেছি। আজকে আমরা লাইনে প্রোগ্রামে 1025 লোকের হাতে আমাদের এদের মোবাইলটা তুলে ধরলাম। আর এটা রাখির ঠিক আগে হয়েছে প্রোগ্রামটা, পুজো সামনে আসছে। এটা আমাদের তরফ থেকে একটা উপহার রইল আমাদের বন্ধুদের কাছে। তার সাথে সাথে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সকলকে বলেছি যে আমাদের কন্ট্রোল রুমের নাম্বারটা ওরা নোট করে রাখুক, আর ওদের এলাকায় যদি কোনো সমস্যা থাকে যেখানে পুলিশের তরফ থেকে কোনো সমাধান করা যেতে পারে অবশ্যই আমাদেরকে জানাবে। প্লাস সাইবার ক্রাইম যেভাবে হচ্ছে সেটাকে কিভাবে কাউন্টার করা যাবে অথবা হলে তাহলে কি করা উচিত সেটাও কিছু বার্তা আমরা দিলাম। তো আমরা আশা করছি কি এই ধরনের অ্যাক্টিভিটি করে মানুষ বুঝতে পারবে কি পুলিশ 24 ঘন্টা বছরে 365 দিন মানুষের জন্য কাজ করছে, আর যদি কোনো সমস্যা থাকলে সেটা আমরা সবসময় ওদের জন্য প্রস্তুত আছি, আর ওরা আমাদেরকে নিজের বন্ধুই ভাবে, এটাই আমরা চাইছি। কি সবই কি উড়ে যাওয়া, হারিয়ে যাওয়া না চুরি হওয়া? এর মধ্যে ম্যাক্সিমামই হারিয়ে যাওয়া, কিছু আছে যেগুলো হয়তো চুরিও হয়েছে। তো আমাদের কাছে কমপ্লেন ম্যাক্সিমামে হারিয়ে যাওয়ার মোবাইলের ক্ষেত্রে আইদার ওরা থানায় এসে জিডি করে দেয় অথবা আমাদের যে অনলাইন পোর্টাল সন্ধান পোর্টাল আছে সেখানে ওরা রিপোর্ট করে দেয়। রিকভারি আমাদের মোবাইল ট্র্যাকিং থাকে, মোবাইল ট্রেসিং করা হয়, টেকনিক্যাল অনেক এর মধ্যে ব্যাপার আছে। আর যখন আমরা কিছু খবর পাই তখন আমাদের থানার টিম সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে যারা এই মোবাইল ব্যবহার করছে, হয়তো কোনো দোকান থেকে কিনেছে এমনও হতে পারে, অথবা নিজে ব্যবহার করছে আর সেটাও হতে পারে, তো আমরা সেখানে গিয়ে ওদের কাছ থেকে মানে এটা অ্যাকচুয়ালি এটা আগেও প্রশ্ন উঠেছে, কিন্তু কোনো একটাই গ্যাং করছে এমন নেই। যে মোবাইল চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া এতটাই কমন হয়ে গেছে, প্রত্যেকের লোকের কাছে মোবাইল, কারো কাছে 2-3টে মোবাইলও আছে। তো হারিয়ে যাওয়া, বাজারে যাওয়া এটা খুবই আছে, যার হাতে পড়লে সে রিটার্ন করতে পারে না, করার চেষ্টা করে না। তো আমরা ভাবছি কি এটা কোনো একটা সেন্ট্রাল গ্যাং আছে তা নেই। কন্ট্রোল রুমের নাম্বারও দেওয়া হলো সাধারণ মানুষকে, কেন? কন্ট্রোল রুমে